আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুরি আলম রিয়াজ, ব্লক নাম্বার 2 এর সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 18 নভেম্বর 2025 বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এএফসি কোয়ালিফায়ার ম্যাচ, এবং আজকেও সেমভাবে ফটো মার্শালের পার্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। কিন্তু গতকাল 17 নভেম্বর ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি রায় ঘোষণা করা হয়। মজার বিষয় হচ্ছে 17 নভেম্বরই শেখ হাসিনার বিবাহবার্ষিকী, অ্যান্ড গতকাল আমার জন্যও ছিল একটা স্পেশাল দিন। যাই হোক, আশা করি আজকে বাংলাদেশ জিতবে এবং এই আনন্দ দ্বিগুণ হবে। অ্যান্ড এখন স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হই, দেন স্টেডিয়ামে গিয়ে কথা হচ্ছে। স্টেডিয়ামে এসে পৌঁছালাম, আর যেটা এক্সপেকটেশন ছিল যে 6 মিনিটে যেহেতু সব টিকিট শেষ হয়ে গেছে, সেই অনুযায়ী বোঝাই যাচ্ছে এখন বিকেল 5টা বাজে। দর্শক সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে এই ম্যাচের কী হাইপ। সো আজকের ম্যাচের সিকিউরিটিও অনেক হাই, অ্যান্ড হচ্ছে হংকং ম্যাচের 23,000 দর্শক সংখ্যা হয়েছিল, অ্যান্ড নেপাল ম্যাচে হয়েছিল 13,000। সো আজকে আশা করা যায়, যেহেতু এশিয়ার বড় রাইভেলরি এটা ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ, সো আশা করতে পারি আজকে স্টেডিয়ামে 25,000 দর্শক সংখ্যা হবে। অ্যান্ড ভিতরে প্রবেশ করার পরে দেখা হচ্ছে। স্টেডিয়ামে প্রবেশ করলাম, এখন বাজে 5:30, অ্যান্ড 5:30টার মধ্যেই হাফ স্টেডিয়াম ফিল আপ হয়ে গেছে। দেন এর কিছুক্ষণ পরই কনসার্ট শুরু হয়। এর কিছু ক্লিপ অ্যাড করে দিলাম, এনজয় করুন। কনসার্ট শেষ হলো, এখন বাজে 6:30। খেলা শুরু হওয়ার আরও 2.5 ঘন্টা বাকি। 2.5 ঘন্টা আগে স্টেডিয়াম ফুল হয়ে গেছে। তো আজকের ম্যাচের কি ক্রেজ সেটা দেখাই যাচ্ছে। 2.5 ঘন্টা আগে স্টেডিয়াম ফুল হয়ে যাওয়াই বোঝাচ্ছে যে আজকের ম্যাচের কি ক্রেজ। তো সবাই বাংলাদেশকে নিয়ে আশাবাদী, দেখা যাক। বাংলাদেশ প্র্যাকটিস করতেছে, আর এখানে আলট্রাস। আর ওইখানে হচ্ছে ইন্ডিয়া টিম প্র্যাকটিস করতেছে। ইন্ডিয়াকে আলট্রাস অ্যান্ড দর্শকরা স্লোগান দিচ্ছে যে ইন্ডিয়া ড্যাশ ইউ, অ্যান্ড যেটা ওদের জন্য যোগ্য সেটাই বলা হচ্ছে। খেলা শুরু হয়েছে 5 মিনিট হয়। ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে। আমার প্রেডিকশন বাংলাদেশ আজকে 2-1 জিতবে, দেখা যাক। আর হচ্ছে আমার ফটো মার্শালের বাইরের থেকে জিজ্ঞেস করি তাদের প্রেডিকশন কি। ইনশাল্লাহ পুরো বাংলাদেশের আশা পূরণ করবে, অ্যান্ড বাংলাদেশ 2-1 জিতবে ইনশাল্লাহ। আজকে ম্যাচের প্রেডিকশন দেন বাংলাদেশ ইন্ডিয়া। আমার মনে হচ্ছে বাংলাদেশ 1-0 জিতবে। একটি প্রেডিকশন দেন আজকে ইনশাআল্লাহ বাংলাদেশ 2 ইন্ডিয়া 1। ভাই। আজকের ম্যাচ শুরু হওয়ার আগে প্রেডিকশন বলেন। বাংলাদেশ 2 ইন্ডিয়া। আজকের ম্যাচের প্রেডিকশন দেন। 3-1। 3-1। বাংলাদেশের প্রথম গোল রাকিবের সুন্দর পাসে, মোসালিনের সুন্দর গোল। ইনশাল্লাহ বাংলাদেশ আজকে জিতবে। ভাইপার, দেখি ওর থেকে প্রেডিকশন নিয়ে আসি, দেখি ও কি বলে প্রেডিকশন। আজকে আমার প্রেডিকশন আমি কইছিলাম 2-0 অলরেডি 1-0, বাট আমি বদলাই দিলাম 4-0। মেবি আমি বেশি এক্সাইটেড বিকজ দেখলানি তারা এমন সাউন্ড বাড়ান আমার মানে খেলার আধা ঘন্টা হয়েছে, বাংলাদেশ 1-0 এগিয়ে। অ্যান্ড হামজার এত সুন্দর সুন্দর সেভ, বল অফিসিয়াল ফটোগ্রাফাররা তাদের থেকে প্রেডিকশন নেই। অভি ভাই, আজকের ম্যাচের প্রেডিকশন দেন। বাংলাদেশ 3 ইন্ডিয়া 1। বাংলাদেশ 3 ইন্ডিয়া 1। ভাই আজকের ম্যাচের প্রেডিকশন 2-1। 2-1। বাংলাদেশ 2 ইন্ডিয়া 1। 35 মিনিট হয়েছে, আরও 10 মিনিট বাকি। এখনও বাংলাদেশ 1-0 এগিয়ে। ইনশাল্লাহ 1-0 বজায় থাকুক, অ্যান্ড 2-1 হোক বা 2-0 থাকুক, বাংলাদেশ জিতুক ইনশাল্লাহ। অ্যান্ড প্রেডিকশন নিলাম সবার, তো দেখা যাক সবার প্রেডিকশন হয় কি না। সো ইনশাল্লাহ দেখা যাক। হামজার এখানে একটা অসাধারণ শুট ছিল, কিন্তু একটুর জন্য গোলটা হয়নি। টাইম হলো
বাংলাদেশ 1-0-তে এগিয়ে। এভাবে ধারাবাহিকভাবে যদি খেলা বজায় রাখে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে, দেখা যাক। অ্যান্ড সবাই সবার প্রেডিকশন দিল বাংলাদেশ আজকে জিতবে, কেউ 2-1, কেউ 3-1, কেউ 4-1। সো দেখা যায় কারটা হয়, বাংলাদেশ আসলে কি জিতে নাকি হংকং নেপালের মতন সেম কাজটা করে হেরে যায়। দেখা যাক কি হয়। সত্তর মিনিটের খেলা শেষ, বাংলাদেশ 1-0-তে এগিয়ে। জায়ান মাহমুদ ইনজুর্ড হয়েছে, তাকে উঠাই দেওয়া হয়েছে। আর 20টা মিনিট বাকি, আশা করা যায় বাংলাদেশ জিতবে। এখন দেখা যাক কি হয়। আগের ম্যাচের মতো না হলেই হয়, হংকং ম্যাচে লাস্টে গিয়ে গোল খেয়ে হেরে গেল, নেপাল ম্যাচে লাস্টে গোল খেয়ে ড্র হয়ে গেছে। আজকে ইন্ডিয়া ম্যাচে সবার আশা অ্যান্ড ওদের খেলার যে পারফরমেন্স, বলা যাচ্ছে যে বাংলাদেশ জিতা যাবে, কারণ ওদের যে পারফরমেন্স করছে, হামজার অনেক ভালো ভালো সেভ। অ্যান্ড আজকে বাংলাদেশের ডিফেন্স লাইন অনেক ভালো ছিল। সো আজ 20টা মিনিট ভালোভাবে ডিফেন্স দিতে পারলে অ্যান্ড 1-0-তে জিতলো। বাট যদি গোল দিতে পারে দেখা যাক, আর গোল না খেলি 15টা মিনিট বাকি। এখন যেভাবে বাংলাদেশ ডিফেন্স করে গেছে অ্যান্ড যেভাবে অ্যাটাক করছে, এভাবেই 15টা মিনিট করতে পারলে ইনশাল্লাহ বাংলাদেশ জিতে যাবে। সো দেখা যাক, লাস্ট মুহূর্তে গোল না খেলি হলো, অ্যান্ড গোল না দিতে পারলেও সমস্যা না, জাস্ট জিতলেই হলো। দর্শক সংখ্যা হচ্ছে 23,700 হয়তো, যেটা আশা ছিল যে আজকে বেশি হবে সেটাই স্বাভাবিক হয়েছে। এখন বাংলাদেশ জিতে সবার আশাটা পূরণ করুক অ্যান্ড একটা বিজয় এনে দিক, এটাই সবার আশা। সো দেখা যাক। সবাই আশাবাদী, 10টা মিনিট জাস্ট ভালোভাবে খেলে গেলেই হলো। ইন্ডিয়ার কর্নার, গোল না খেলেই হলো। সেফ। উঠে নেওয়া লাগতেছে, সিরিয়াস ইনজুরি। টাইম 6 মিনিট দিছে, এখনও বাংলাদেশ 1-0-তে আগে আছে। জাস্ট 6 মিনিট বাকি, 6 মিনিট কোনোভাবে কাটায় দিতে পারলে বাংলাদেশ জিতে যাবে আজকে, দেখা যাক। বাংলাদেশ জিতবে আর মাত্র 2টা মিনিট। অ্যান্ড বাংলাদেশ উইন 1-0। Bangladesh win 1-0. We did it. Hamza. বাংলাদেশ ইন্ডিয়ার সাথে লাস্ট 2003 সালে জিতে অ্যান্ড 22 বছর ধরে আর কখনো জিততে পারেনি। অবশেষে আজকে 22 বছর পর বাংলাদেশ ইন্ডিয়াকে হারায় এবং ইতিহাস গড়ে। অবশেষে বাংলাদেশ জিতলো 1-0 গোলে। সবার মনের মধ্যে একটা ভয় ছিল যে হংকংয়ের সাথে বাংলাদেশ লাস্ট মুহূর্তে গোল খেয়ে হারছে অ্যান্ড নেপালের সাথে লাস্ট মুহূর্তে গোল খেয়ে ড্র করছে। আজকে বাংলাদেশ প্রমাণ করে দিচ্ছে আসলে বাংলাদেশ কি কতটা ডেভেলপ করতেছে। আজকে ইন্ডিয়ার মতন এত শক্তিশালী দলের সাথে 1-0-তে জিতেছে অ্যান্ড ডিফেন্স লাইন, মিডফিল্ড, অ্যাটাকিং সব কিছুতে পারফেক্ট ছিল, প্রত্যেকটা জায়গায় ভালো খেলছে। আর আজকে বাংলাদেশের গেম প্ল্যান এত সুন্দর ছিল, এত সুন্দর গেম প্ল্যানিংয়ে খেলছে বলার বাইরে।
ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল আরও উন্নত করবে, এভাবে খেলাকে আরও ডেভেলপ করতে থাকবে। অ্যান্ড অবশেষে আমরা জিতছি, এটাই। অ্যান্ড এটা আজকের ব্লগ এতটুকুই। বাই।